ওমর নিজের বাবার কল্লাটা উড়িয়ে দিয়েছে। কি এটা কি মিথ্যা কথা? এটা কি মিথ্যা কথা? তো নবীর শানে পাগল বলার কারণে সাহাবায়ে কেরাম গর্দান উড়িয়ে দিতে পারে নিজের বাবার। আপনি একজন এত বড় আলেম হইয়া আপনি নবীর ব্যাপারে কাউ ভয়, নবী স্ত্রী ইনটেক না, নবী মূর্খ, কি পাগল ছাগলের কথাবার্তা। আপনার চাইতে একটা পাগল ভালো, তো আপনার চাইতে তো একটা পাগল আরো ভালো, আপনার চাইতে একটা ছাগল আরো ভালো। কারণ ছাগল আমার নবীরে মহব্বত করে, আপনার মাঝে নবীর মহব্বত নাই কেন? হৃদয়ের ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে মাবুদের শুকর আদায় করছি। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি যিনি সরকারে কায়নাত নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী, উম্মতের দরদি, উম্মতের ব্যথার ব্যথি, শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ যেন আমাদের দুরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবীজির নূরানি কদম মোবারকে কবুল করেন। এজন্য প্রত্যেকে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হলো নবীর আদব সম্পর্কে। মারহাবা বলেন। আদবের দরকার আসেনি? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আদবে আল্লাহ, বেয়াদবে শয়তান। আদব যার মাঝে আছে তার ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, আর যার মাঝে আদব নাই তার ইবাদত আল্লাহর মাঝে গ্রহণযোগ্য। ইবলিস 9 লক্ষ বছর ইবাদত করেছিল, কিন্তু 9 লক্ষ বছরের ইবাদত বন্দেগী কোনো কাজে আসে নাই। একটাই কারণ, কারণটা হলো সে বেয়াদব। কে? একটু জবান খুলে বলেন কি? বেয়াদবির কারণে সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গিয়েছে। আপনি দেখবেন যে ছাত্রটার মধ্যে আদব আছে, ওই ছাত্রটা যদি ব্রেন শক্তি কম হয়, ভবিষ্যতে গিয়ে দেখা যায় ছাত্রটাই মানুষ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই ছাত্রটার ব্রেন শক্তি ভালো কিন্তু আদব নাই, শিক্ষককে সম্মান করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, ওই ছাত্রটা কোনো না কোনো ওয়েতে হালাক হয়ে যাবে, ঝরে যাবে। তার আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফসলকে বরবাদ করে দিবে। কারণ আল্লাহ সবকিছু পছন্দ করে, আমার আল্লাহ বেয়াদবি পছন্দ করে না। এজন্য বলা হচ্ছেন আদবে রাসূল, আদবে খোদা। যার মধ্যে আদব আছে তার মধ্যে রাসূল আছে, আল্লাহ আছে। যার মধ্যে আদব নাই তার মধ্যে আছে শয়তান। কি আছে? আরো জোরে কোন কি আছে? এটা আমার কথা নয়, আমার আল্লাহ কোরআন শরীফে আদব শিখাচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে আদব শিখাচ্ছেন। আমার নবীর সামনে বসা সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতে যাইয়া আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে। আমার নবী তো আর নিজের কথাটা নিজে বলতে পারে না, যে তোমরা আমার সামনে এইভাবে কথা বলো কেন, এটা বেয়াদবি। আমার নবী এটা নিজে বলে নাই, আমার আল্লাহ নিজে আয়াত নাজিল করে দিয়েছেন। আরো জোরে বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আমার আল্লাহ বলে, হে ঈমানদাররা শোনো, তোমরা যখন আমার নবীর সামনে কথা বলবা, আমার নবীর সামনে বসবা, আদবের সাথে বসবা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। নবীর সামনে যখন কথা বলবা, আদবের সাথে কথা বলবা। খবরদার যেন আমার নবীর সামনে কথা বলতে যায়া আমার নবীর কথার চাইতে তোমার কথার আওয়াজটা যেন উঁচু না হয়। যদি উঁচু হয় বেয়াদবি হবে, তোমার আমল, ইবাদত, বন্দেগী সবকিছু আমি আল্লাহ বরবাদ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আদব শিক্ষা দিচ্ছে কে? একটু জবান খুলে কথা বলেন না। আজকে তো আমাদের মাঝে আদব নাই। আজকে সন্তান বাবার সামনে কোনো আদব নাই। ওস্তাদের সামনে লাগবে না, ওস্তাদের সামনে শিক্ষকের কোনো আদব নাই। ইমাম সাহেবের সামনে মুসল্লিদের কোনো আদব নাই।
যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা নামাজ পড়ছি ঠিকই, কিন্তু আমাদের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। আমরা রোজা রাখছি ঠিকই, কিন্তু আমাদের রোজা কবুল হচ্ছে না, রোজার মধ্যে আদব নাই। আমরা রোজা রেখেছি ঠিকই, কিন্তু রোজা রেখে যত বেয়াদবি কাজ আছে সবকিছু আমরা করেছি। কথা বলেন না কেন? কি ঠিক না বেঠিক? এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আদব শিখাচ্ছেন। আরেকটা আয়াত যদি বলি তাহলে বুঝতে পারবেন। শুরুতে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন যে ঈমানদারেরা শোনো, রাঈনা লা তাকুলু রাঈনা। আমার নবীর সামনে সাহাবায়ে কেরাম যখন বসতেন, কোনো হাদিস যদি না বুঝতেন, তখন সাহাবায়ে কেরামরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই, আমাকে বুঝাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা বলা কি বেয়াদবি? কথা বলেন, এটা বলা কি বেয়াদবি? কিন্তু সমস্যা ঘটলো কোথায়? রাঈনা শব্দটা ইহুদিদের ভাষায় ছিল একটা গালি। কি কথা বলেন না? রাঈনা শব্দটা ইহুদিদের ভাষায় ছিল একটা গালি। এখন সাহাবায়ে কেরাম যখন বলতো রাঈনা বুঝি নাই, ইয়া রাসূলুল্লাহ বুঝাইয়া দেন, তখন তারা উপহাস করত যে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে গালি দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, আমার আল্লাহ এটাও সহ্য করতে পারে নাই যখন সাহাবায়ে কেরাম সাদ ইবনে মুআযের কানের মধ্যে যখন কথাগুলি আসলো, কাফেররা যখন এগুলি নিয়ে সমালোচনা করছে, সাদ ইবনে মুআয দাঁড়িয়ে বললেন, শোনো, আগামী দিন থেকে রাঈনা শব্দ আর যদি কোনো সাহাবায়ে কেরামের মুখে পাওয়া যায়, তাকে কতল করা হবে, তাকে জিন্দা রাখা হবে না। কারণ আমরা এমন ভাষা নবীর সামনে ব্যবহার করব না যে আমাদের ভাষা নিয়ে কাফেররা উপহাস করবে, এমন ভাষা আমরা ব্যবহার করতে চাই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারেরা শোনো, রাঈনা শব্দটা আর ব্যবহারই করা যাবে না যেটা নিয়ে কাফেররা উপহাস করে, যেটা নিয়ে সমালোচনা হচ্ছে, এই শব্দটা আর ব্যবহার করা যাবে না আমার বন্ধুর সাথে। কারণ আমার বন্ধুর সাথে আদবের সম্পর্ক, আমার বন্ধুর সাথে মহব্বতের সম্পর্ক। আমার বন্ধুর সাথে কথাবার্তা বলতে হলে আদব নিয়ে কথাবার্তা বলতে হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অতএব এই বসেন, কথা বলেন না। তাহলে সব থেকে বড় আদব আমার নবীর সাথে চলবে। কথা বলেন ঠিক কি না? সব থেকে বড় বেশি আদব করতে হবে কার সাথে? আরো জোরে, কার সাথে? এখন প্রশ্ন করবেন, হুজুর এখন তো নবী নাই, এখন আমরা কিসের আদব করব? নবী নাই তাতে কি হয়েছে? আমার আল্লাহ বলে, শোনো, নবী যদি বাহ্যিক হায়াতে নাও থাকে, যেখানে নবীর হাদিস বর্ণনা করা হবে সেখানে তুমি আদব রক্ষা করতে হবে। নবী যদি বাহ্যিকে নাও থাকে তাতে কি হয়েছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। উলামায়ে কেরামের সামনে আদব রক্ষা করবা তো নবীর সাথে আদব রক্ষা করা হয়ে যাবে। কথা বলেন না কেন? এটার জন্য তো যে আসবে না, কারণ আমরা তো এখন উলামায়ে কেরামের চাইতে অনেক বেশি বড়। কথা কয় না? আবার আমাদের উলামায়ে কেরামদের মধ্যে এমন কিছু উলামায়ে কেরাম আছে যাদের শিক্ষার কোনো অভাব নাই, ফেমাস, মাহফিলে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়, কিন্তু এদের জবান থেকে মাঝে মাঝে এমন কথা বের হয় আফসোস লাগে, যেই কথাগুলির কারণে নবীর সাথে সরাসরি বেয়াদবি হয়। আর নবীর সাথে যখন আপনার বেয়াদবি হবে তখন আপনার ঈমান আছে কিনা এটা আমার কাছে সন্দেহ লাগতেছে। কারণ আমার নবীর শানে বেয়াদবি করলে কখনো ঈমান থাকার কথা, ওপেনে কিবা গোপনে, যেভাবেই হোক নবীর সাথে বেয়াদবি চলে না। আমি প্রথমে বলেছিলাম শয়তানের এলেমের কোনো অভাব নাই। শয়তান এমন এলেম অর্জন করেছে যিনি মুআল্লিমুল মালাইকা হয়েছেন, ফেরেশতাদের উস্তাদ হয়েছেন। আমরা তো আজকে মানুষের উস্তাদ হয়েছি,
কিন্তু শয়তান হচ্ছিল ফেরেশতাদের ওস্তাদ। কার ওস্তাদ? কথা বলে না কেন? কার ওস্তাদ? ফেরেশতার ওস্তাদ হওয়া কি সাধারণ ব্যাপার? এলেম কম না বেশি? কথা বলে না। এলেম কম না বেশি? এত এলেম থাকার পরেও আল্লাহ বলেন কি, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলে তোকে ইবলিস বানিয়ে দিলাম, শয়তান বানিয়ে দিলাম, কাফের বানিয়ে দিলাম। অনেক কথাই আল্লাহ তার সম্পর্কে বলেছেন। অতএব কেন? আল্লাহ শুধু বলেছিলেন আদমকে সিজদা করো। আসলে হাকিকতে আল্লাহ আদমকে সিজদা করতে বলে নাই, হাকিকতে আল্লাহ বলেছিলেন উম্মতে মুহাম্মদীকে তাজিম করো। হ্যাঁ, সরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করো। হাকিকতে আল্লাহ বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করো, কারণ আদম নবীর ভিতরে ছিল আমার নবীর নূর মুবারক। সুবহানাল্লাহ বলেন না? আদম নবীর ভিতরে ছিল কি? আমার নবীর নূর মুবারক। আমার নবীর নূর মুবারক আদমের ভিতরে রাখিয়াই, সংক্ষেপে বলে দিচ্ছি, আমার আল্লাহ বলছিলেন ও ইবলিস, ও আজাজিল, ও ফেরেশতার সরদার, ও মুআল্লিমুল মালাইকা, তুমি আদমকে একটু সিজদা করো। আসলে হাকিকতে আদম ছিল না, হাকিকতে ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ছিল ওখানে। বলছিল একটু তাজিম করো, একটু সম্মান করো, একটু ইজ্জত করো। কিন্তু ওই বেয়াদবির কারণেই আল্লাহ সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ করে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমি যত বড় মুফতি হই, যত বড় মুহাদ্দিস হই, আপনি যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, নবীর সাথে কোনো দিকে আচরণে ভাষায় যদি বেয়াদবি হয়, আপনার ঈমান আছে কিনা এটার মধ্যে সন্দেহ জাগে। কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক। আমার এজন্য বলি, আপনি যেই হন না কেন, কিছুদিন আগে লক্ষ মানুষের সামনে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রেমাস তিনি বলেছেন, আমার নবীর শানে কথা বলতে গিয়ে বলেছেন কাউবয়। আমার নবী গরু চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন, এজন্য এটাকে কাউবয় বানিয়েছেন। আউযুবিল্লাহ বলেন। মাঝে মাঝে এরকম কথা ওনার জবান থেকে শোনা যায়। আমি নাম বলবো না, আপনারা বুঝে নেবেন। এরপরে বলেছেন মা খাদিজাতুল কুবরার ব্যাপারে বলেছেন উনি ইনটেক না, আরো আগে বলেছেন। এরপরে বলেছেন, এরপরে আবার বলেছেন আমার নবী কর্মচারী। নাউযুবিল্লাহ। আরে ভাই, আমি কর্মচারী হতে পারি, আমার সাথে আমার ব্যাপারে যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে, যেই শব্দ ব্যবহার করা যাবে, আমার নবীর ব্যাপারে কি সেই শব্দ ব্যবহার করা যাবে? কথা বলেন, যাবে? আপনি ডক্টর হয়েছেন, ঠিক আছে, আপনার এলেমকে আমি সম্মান করি, কিন্তু বলবো আপনার পায়ে হাত দিয়ে বলবো আপনার নবীর ব্যাপারে ল্যাঙ্গুয়েজকে আপনি একটু সংযত করেন। নবীর ব্যাপারে আপনার শব্দগুলো একটু ব্যবহার করতে বুঝে শুনে ব্যবহার করেন, কারণ আপনার মতো বহু আলেম কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। অতএব এলেম দিয়ে ইমানদার হওয়া যায় না, এলেম বেশি থাকলে ইমানদার হওয়া যায় না, এলেম বেশি দিয়ে জান্নাতি হওয়া যাবে না। জান্নাতি হইতে হইলে লাগবে ঈমান আর আমল। কি কথা বলেন না কেন? ঈমান আর আলে আমলের মধ্যে থাকতে হবে আদব। আমলের মধ্যে থাকতে হবে কি? কথা বলেন, কি থাকতে হবে? আরো জোরে বলেন, কি থাকতে হবে? তাহলে আমার আল্লাহ যে এই যে দুইটা আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, লা তাকুলু রাইনা, ইহুদিরা যখন সমালোচনা করে তোমরা নবীকে গালি দিচ্ছ, আসলে তো তোমরা গালি দিচ্ছ না, তোমরা জানার জন্য আগ্রহ প্রকাশ করছো। তাদের ভাষায় যখন এটা গালি, এটা আমার নবীর শানে ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আরেক জায়গায় কি বলেন? লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো না, নবীর ব্যাপারে এমন শব্দ ব্যবহার করো না যে এই শব্দটা নবীর ব্যাপারে বেয়াদবি হবে, বেয়াদবি হবে, বেয়াদবি হবে। এমন শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করা যাবে। আমার নবী চাকরি করেছেন,
আপনি যদি বলেন সাধারণ একটা এক্সাম্পল, আমার মা আপনার মা, আমার বাবার কি কথা কয় না, আমার বাবার স্ত্রী। আপনার মা আমার মা, কিন্তু আমাদের বাবার কি, আমরা বলি মা। এখন আপনি যদি আজকে বাড়িতে গিয়ে মাকে বলেন ও আমার বাবার স্ত্রী, আপনি বলেন আপনার মা কি আপনাকে আদর করবে না জুতা লইবে? কথা কয় না, কথা কয় না। আপনার মা কি আপনাকে আদর করে কাছে ডাকবে না জুতা লইয়া দৌড়াবে? কারণ কথা কি আপনি মিথ্যা বলেছেন? কথা তো সত্য। আপনার বাবার কি কথা মনে হয় বুঝেন নাই, আপনার বাবার কি? তো আপনি এখন বাড়ির যে আজকে বললেন ও আমার বাবার স্ত্রী এদিকে আসেন, আপনার মা কইব খারা জুতা লইয়া আইতেছে। কেন? কারণ মার সাথে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। যদিও কথা সত্য, আমার নবী যদিও বকরি চড়াচ্ছেন, গাবি চড়াচ্ছেন, যদিও উনি রাখালগিরি করেছেন, প্রত্যেকটা নবী রাখালগিরি করেছেন, এটা আল্লাহ করিয়েছেন ওনাদেরকে দিয়ে, তারপরও নবীদের সাথে বেয়াদবিমূলক কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। এটা আমার জন্য বেয়াদবি, উম্মতের জন্য বেয়াদবি। অতএব নবীর সাথে নবীর শান ছোট হয়, নবীর মান ছোট হয়, এমন কোন শব্দ আপনি যত বড় আলেম হন আপনি ব্যবহার করা যাবে না ভাই। এটা ব্যবহার করলে আপনার ইমানের মধ্যে ত্রুটি আসবে, আর আপনার কারণে লক্ষ লক্ষ মানুষ ইমান হারা হয়ে জাহান্নামে যাবে। এটার জন্য আপনি দায়ী থাকবেন। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন আমার নবীকে। রোম সম্রাটের আদালতের মধ্যে বন্দী হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা সহ 40 জন সাহাবায়ে কেরাম। সেখানের মধ্যে যখন 40 জন সাহাবায়ে কেরাম বন্দী হলেন, রোম সম্রাট ডাক দিয়ে বলেন, হে মুসলমানেরা শোনো, আমি তোমাদেরকে কিছুই করব না, তোমাদেরকে ছেড়ে দেব, তবে একটা কথা যদি তোমরা আমার কাছে স্বীকৃতি দিতে পারো আমি তোমাদেরকে আজকে সসম্মানে ছেড়ে দেব। মুসলমানরা বললেন কি কথা? বলে একটা কথা বলো, তোমাদের নবী কি মূর্খ কিনা? জোরে কন নাউযুবিল্লাহ। তোমাদের নবী মূর্খ না? আব্দুল্লাহ ইবনে হুযাইফা উচ্চ আওয়াজ দিয়ে বললেন, রোম সম্রাট শোনো, আর একবার যদি আমার নবীর ব্যাপারে মূর্খ শব্দটা উচ্চারণ করো, তুমি রোম খিলিয়া রোম সম্রাট হতে পারো, দুনিয়ার বড় বাদশা হতে পারো, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার তরোয়াল তোমার গদ্দানের মধ্যে চলতে দেরি হবে না। কোথায় দাঁড়ায়? রোম সম্রাটের আদালতের মধ্যে, সিংহাসনের মধ্যে দাঁড়ায় বলতেছে, আমার নবীর আরেকবার যদি মূর্খ বলো তোমার গদ্দান আমি উড়িয়ে দেব। আমার কি হবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু নবীর ব্যাপারে কোনো বেয়াদবিমূলক কথা আমি সহ্য করতে পারি না, পারি না, পারি না। এরা ছিল সাহাবায়ে কেরাম। আর আজকে আমরা নবীর ব্যাপারে বেয়াদবি শব্দ, আজকে আমরা উম্মত হইয়া নবীর ব্যাপারে মূর্খ শব্দ ব্যবহার করি। কথা কয় না? আমরা আজকে নবীর মূর্খ বলি। আমি কত বড় শিক্ষিত, অথচ আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কে বলেছেন? আরো জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ বলেন আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন আমি কোরআন শিখিয়েছি, আল্লামাহুল বায়ান আমার বন্ধুরে কোরআন শিখাইয়া যত এলেম আমার বন্ধুর দরকার সমস্ত এলেমগুলি দিয়া আমার বন্ধুরে এলেমে এলেমদারি কইরা সমস্ত নবীদেরকে যত এলেম দিয়েছি সব এলেম একত্রিত করলে যা হবে তার চাইতে কোটি কোটি বেশি এলেম দিয়া আমি আমার বন্ধুরে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এই জন্য আমার নবী পৃথিবীতে এসে বলেছেন, উম্মত শোনো, তোমরা হলো আমার ছাত্র, আমি হলাম তোমাদের শিক্ষক, আমি শিক্ষক হইয়া তোমাদেরকে ধরে ধরে শিখাইয়া দেব, আমার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের কি শিক্ষক, আমাদের কি? তাহলে শিক্ষকরে যারা মূর্খ কয় ছাত্র এটা ভালো না খারাপ? কথা কয় না। ছাত্র এটা ভালো না খারাপ? এত যত বড় ব্রিলিয়ান্ট ছাত্রই হোক, প্রথমে বলেছি
ছাত্র যত বড় ব্রিলিয়ান্ট হোক, কিন্তু ছাত্রের মধ্যে যদি বেয়াদবি থাকে, এই ছাত্র কোনোদিন মানুষের মতো মানুষ হয় না। কথা কয় না, ঠিক কি না? আরে বাবা, শিক্ষা তো দুই প্রকার, একটা হলো সুশিক্ষা আর একটা হলো কুশিক্ষা। কথা কয় না। কেউ শিক্ষা অর্জন করে দেখবেন শিক্ষা আছে, কিন্তু শিক্ষার যেই এই কি কয় মেরুদণ্ড, শিক্ষার যে মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড না, শিক্ষার যে মেরুদণ্ড, মেরুদণ্ড কি? আপনার শিক্ষার সাথে যদি আপনার আদব কায়দা, চলা ফিরা, কথাবার্তা সবকিছু অ্যাকুরেট থাকে, এটাকে বলা হয় সুশিক্ষা, আর এটাকে বলা হয় জাতির মেরুদণ্ডর শিক্ষা। কিন্তু শিক্ষার সাথে যদি আপনার কথাবার্তা, চালচলনের কোনো মিল না থাকে, আপনার এই শিক্ষাটা মানুষ গ্রহণ করে না, কেউই গ্রহণ করে না। ওই শিক্ষিত হয়েছে কিন্তু বেয়াদব। কথা কয় না কা, ঠিক না ভাই? ঠিক। তা আপনি যত বড় শিক্ষিত হন, আপনার শিক্ষাকে আমি সেলিব্রেট করি, কিন্তু মাগার আপনি শিক্ষা অর্জন করেছেন, কিন্তু এখনো শিক্ষার মূল্যায়ন করতে পারেন না। এজন্য বলবো বাংলাদেশের যুবকদেরকে, যুবক হুজুগে পাগল হইও না। সব কথা ধরা যাবে না, সব আলেমের সব কথা মানা যাবে না। যেই কথাটা আমার নবীর শানে বেয়াদবি হবে, এটাকে আমি বাদ দিতে হবে, এটাকে বাদ দিতে হবে। আর এই বাদের জন্য যিনি এই কথাটা বলেছেন, হয়তো সে সাবধান হতে হবে, সে ভালো হইতে হবে, না হয় তার এই কোনো কথাই আমি আর মানতে পারবো না। যেমন সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটকে বলেছেন, সাবধান, আমার নবীর ব্যাপারে একটা কথা বললে গর্দান উড়িয়ে দেব। এরপরও কিন্তু আত্মসমর্পণ করে নাই, আত্মসমর্পণ করে নাই। ওরা ছিল সাহাবায়ে কেরাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবার গর্দান উড়িয়ে দিয়েছিলেন। কি ছিল সমস্যা? হয়েছিল কি সমস্যা? শুধু একটা হয়েছিল। ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ওমরের সামনে এসে খাত্তাব বলেছিল, ওমর, তোমাকে সবাই ভয় পায়, তোমাকে সবাই সেলিব্রেট করে, তুমি মক্কার একটা শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আজকে তুমি একটা পাগল মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। নাউজুবিল্লাহ, আস্তে কইেন। আমার নবীকে কি বলছে? কথা কয় না, কি বলছে? না আপনাদের জবান কি বন্ধ হয়ে গেছে নাকি? তো একটু জোরে বলেন, নবীকে কি বলছে? পাগল বলছে, পাগল। হযরত ওমর বলেছিল, আব্বা, আপনি আমার আব্বা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনাকে সেলিব্রেট করি, কিন্তু আপনার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার নবীরে আমি ভালোবাসি। খবরদার, আমার নবীর একবার পাগল বলেছেন, দ্বিতীয়বার পাগল বললে আমি ওমরের হাত থেকে রেহাই পাবেন না। ঠিক দ্বিতীয়বার বলতে দেরি হয়েছে, ওমর নিজের বাবার কল্লাটা উড়িয়ে দিয়েছে। কি এটা কি মিথ্যা কথা? এটা কি মিথ্যা কথা? তো নবীর শানে পাগল বলার কারণে সাহাবায়ে কেরাম গর্দান উড়িয়ে দিতে পারে নিজের বাবার। আপনি একজন এত বড় আলেম হইয়া আপনি নবীর ব্যাপারে কাউ ভয়, নবী স্ত্রী ইনটেক না, নবী মূর্খ, কি পাগল ছাগলের কথাবার্তা। আপনার চাইতে একটা পাগল ভালো, তো আপনার চাইতে তো একটা পাগল আরো ভালো, আপনার চাইতে একটা ছাগল আরো ভালো, কারণ ছাগল আমার নবীরে মহব্বত করে। আপনার মাঝে নবীর মহব্বত নাই কেন? আল্লাহ এই সমস্ত আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রত্যেকে বলে আমিন, আরো জোরে বলি আমিন। আদব, আদব থাকতে হবে। কি থাকতে হবে? আরো জোরে কি থাকতে হবে? আদব নাই তো ইবাদত নাই, আদব নাই তো ইবাদত নাই। ডিগ্রি দিয়ে কিছু আসে যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডিগ্রি চাবেন না, আল্লাহ চাইবেন আমার বন্ধুর সাথে কার সম্পর্ক ভালো। আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইবেন আল্লাহর বন্ধুর সাথে কার সম্পর্ক ভালো। আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক তো তার ভালো হবে যে আল্লাহর নবীরে ভালোবেসেছে, আদবের সাথে আল্লাহর নবীর ব্যাপারে কথাবার্তা বলেছে। ওই লোকগুলাই তো আল্লাহর নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে। আর আপনি এত আলেম, এত বড় আলেম হইয়া লাভ হবে কি যদি আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে, ভাষার মধ্যে যদি নবীর সাথে বেয়াদবি হয়, নবী উম্মুল মুমিনিনদের সাথে যদি বেয়াদবি হয়, সাহাবায়ে কেরামের সাথে যদি আপনার বেয়াদবি হয়, তাহলে আপনার এই সার্টিফিকেটের মধ্যে কোনো দাম নাই, আপনার সার্টিফিকেটের 4 পয়সার দাম নাই। এটা পায়খানার
এই কি কয় টিস্যুর চাইতে আরো কম দামি আপনার সার্টিফিকেটটা। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, প্রত্যেকে বলি আমিন।